আজকে স্পেশাল রেসিপি ব্যানানার স্ন্যাক্স। দেখুন বন্ধুরা ভিডিওটি পুরো। হ্যালো বন্ধুরা, সুমিস কিচেনে আমি সুমি। বলো। দীপাবলির স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা অসাধারণ টেস্টি। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি 3টি কলা। পরিষ্কার জলে কলাগুলোকে ধুয়ে নেব, খোসা ছাড়িয়ে নিব ভালো করে। খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে, একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি, গোল কাট করেই কাটছি। কাটা হয়ে এসছে বন্ধুরা, পাতলা পাতলা বেশি করে কাটিনি, কাটা হয়ে গেছে। এর উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও দিয়ে দিতে পারেন। শুকনো কর্নফ্লাওয়ারগুলো কলাটার সঙ্গে ভালো করে স্টাচ দেওয়ার মতো দিয়ে নিব। দিয়ে নিচ্ছি স্টাচগুলো, এতে করে কলাটা ঘাঁটবে না, এই জন্য এইভাবে দিয়েছি। এই যে এইভাবে দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন কত সুন্দর সবগুলা নিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলেই কলাগুলো দিয়ে দেব। সবগুলো কলাই দিয়ে দেব। ফ্লেমটা লো ফ্লেমেই ভেজে নেব, বেশি দিলে কড়া হয়ে লাল বেশি হয়ে যাবে, তাই লো ফ্লেমেই ভেজে নেব। আস্তে আস্তে করে নাড়তে হবে, নাহলে ওই সব শেপটা ভেঙে যাবে, তাহলে দেখতে খারাপ লাগবে। সেই জন্য আস্তে আস্তে করে ভেজে তুলে নিলাম। হয়ে গেছে। ভাজতে বেশি একটা সময় যায় না। ছড়িয়ে দিব ব্যানানা স্ন্যাক্সগুলোর উপর টমেটোর সস। একটু সসটা বেশি দিলে খেতে ভালো লাগে। সসটাকে পাতলা করার জন্য একটু চিনি বা জল দিয়ে ফুটিয়ে নিলে আরও ভালো হয়, কিন্তু আমি এখানে পাতলা করিনি। বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না টেস্টটা অসাধারণ একদম। মেনু বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, খুবই টেস্টফুল রেসিপি। ছোট থেকে বড় সবাই খেতে পারবে এবং খুব চটজলদি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।